আপনারা এখন ক্লাস অষ্টম শ্রেণীর একজন স্টুডেন্টের হাতের লেখা দেখবেন কতটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি যদি তার বাংলা ইংলিশ হাতের লেখাটা একটু দেখাই প্রথমে, তার আগে কি ছিল কিরকম ইংলিশ অ্যালফাবেট গুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, যার কারণে কিন্তু লেখাগুলো খুব বাজে দেখাচ্ছিল দেখতে। কিন্তু বর্তমানে মাশাআল্লাহ তার হাতের লেখাটা কতটা পরিবর্তন এসেছে আপনারা একটু দেখুন। সে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড মানে একদম অ্যালফাবেট গুলো পারফেক্টলি লিখতে পারছে এবং গোছানো ভাবে লিখতে পারছে, যার কারণে কিন্তু লেখাটা দেখতেও কিন্তু খুব মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি যদি আপনাকে তার বাংলা হাতের লেখাটা দেখাই, যে তার বাংলা হাতের লেখাটা আগে কিরকম ছিল, এতটা সুন্দর ছিল না, কিন্তু বর্তমানে কত সুন্দর ক্লিয়ারলি ভাবে একদম গোছানো ভাবে লেখা যাচ্ছে এবং লেখাটা সোজা লেখার কারণে কিন্তু লেখাটা কিন্তু আরো দেখতে সুন্দর লাগছে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আচ্ছা, তোমার হাতের লেখা এই যে সুন্দর হতে কতদিন সময় লেগেছে? আমার ১ মাস লেগেছে। ১ মাসের মতো সময় লেগেছে। আচ্ছা, তোমার যে হাতের লেখা এরকম সুন্দর হয়েছে, এতটা সুন্দর হয়েছে, তোমার অনুভূতিটা কিরকম? আমার অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে। আচ্ছা, তোমার যে ক্লাসে যে আরো বাচ্চারা আছে, তোমার বন্ধু বান্ধবী আছে, তাদের হাতের লেখা তোমার যে হাতের লেখা এতটা সুন্দর হয়েছে, ওরা কি বলছে তোমার এই ব্যাপারে? ওরা সবাই অনেক ভালো কমপ্লিমেন্ট দিতেছে, বলতেছে যে তোমার হাতের লেখা এত তাড়াতাড়ি এত সুন্দর হলো কিভাবে। আচ্ছা, এবং তোমার বাবা মার কিরকম অনুভূতি যে তোমার হাতের লেখা এত সুন্দর হয়েছে? আমার বাবা আমার অনেক প্রশংসা করেছে এবং আমার মাও আমার অনেক প্রশংসা করেছে। আচ্ছা, এরকম ভাবে কিন্তু ১ মাস বা ২১ দিন বা এর থেকে কম দিনও লাগতে পারে বা অথবা অনেক বেশি দিনও লাগতে পারে। এভাবে কিন্তু হাতের লেখা সুন্দর করা সম্ভব। আমাদের যদি প্রপার গাইডলাইনটা আপনারা ফলো করেন এবং প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি আমাদের প্রতিদিনের যে হোমওয়ার্কগুলো আছে সেগুলো আমাদের গাইড টিচারকে জমা দেন, এবং এভাবে কিন্তু আপনার বাচ্চারও হাতের লেখা সুন্দর হতে পারে।